গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি উঠে একটু পড়াশোনা করছি আর তার সাথে বসে গেছি মানে একেবারে ফুল কাপ কফি নিয়ে। বাট বেশিক্ষণ সকালবেলায় টাইম নষ্ট করলে হবে না, কারণ কি আমাকে ক্লাসে যেতে হবে। তাই ঝটপট বানিয়ে নিলাম আলু সিদ্ধ, ডাল, ভাত। তো তারপরে বেরিয়েছি। দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর, রোদ ঝলমলে, মানে এখানে তো রোদ এরকমভাবে খুব কমই ওঠে। তো আজকের ওয়েদারটা খুব ভালো লাগছিল, আস্তে আস্তে হাঁটতেও ভালো লাগে এরকম দিনে। তারপরে এই যে আমাদের ক্লাস চলছে, জানি না তখন কী নিয়ে সবাই ডিসকাস করছিল, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, মনে নেই এখন আর। তো যাই হোক, ক্লাস তো শেষ এখন। ক্লাস শেষ মানে কি, সকাল 8টা থেকে শুরু হয়েছে ক্লাস, এখন বাজে 4টে। তো ক্লাস থেকে এবার ভাবছি একটুখানি যাব মার্কেটে। আর মার্কেট বলতে এলাম কান্থ মার্কেটে। তো এখানে এসেও না এই ওয়েদারটা এত ভালো লাগলো, আর এখানে মানে সামারের দিনগুলো খুবই সুন্দর হয়, যে সবাই মানে এত সুন্দর ড্রেস পরে এইভাবে ঘুরে বেড়ায়। কারণ ঠান্ডাতে তো স্নোর কারণে সবসময় জ্যাকেট পরেই থাকতে হয় সবাইকে। তো যেটুকু টাইম মানে এখানে অতটা ঠান্ডা পড়ে না, সেই টাইমটা সবাই এখানে মানে ভীষণভাবে এনজয় করে। আর সন্ধ্যা হওয়ার এখনও অনেক দেরি আছে, সন্ধ্যা হবে, সূর্য ডুববে 8টা, 8:30টায়। তো আমরা একটু ঘুরে নিলাম, গ্লোবাস থেকে কিছু জিনিস নিলাম। তারপর এখন এসেছি সিরিনে। এখান থেকে নিতে এসেছি আমার ফেভারিট কার্তোস্কা, মানে বেসিক্যালি একটা পেস্ট্রি, যেটার নাম হচ্ছে কার্তোস্কা। বাট রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কার্তোস্কার মানে আবার হলো আলু, মানে সব গোলমাল, কিছু করার নেই। তো এবার মানে রাস্তাতে ফিরতে ফিরতে একটু এইসব করার পরে রুমে এসে আমি আর আমার ফ্রেন্ড মিলে বানাচ্ছি বেসনের লাড্ডু। মানে বেসনের লাড্ডু বেসিক্যালি আমি কোনোদিন এর আগে বানাইনি, আমার ফ্রেন্ডই বানাই। তো আমি ওকে বললাম যে চল আজকে দুজন একসাথে বানাই, তাহলে আমারও একটু শেখা হয়ে যাবে তোর সাথেই। বাঙালিরা এটা বানায় কিনা আমি জানি না, বাট আমার যে ফ্রেন্ড বানাচ্ছে শ্রেয়া, ও হচ্ছে ইউপির। তো ওরা এগুলো খুবই মানে ভালো বানায়। আর মাঝে মাঝে হয় না যে একটু কিছু মিষ্টি মিষ্টি খাবার ক্রেভিংস হয়, তো সেই কারণেই বানানো আর কি। আসলে এখানে তো সেরকমভাবে মিষ্টি বা ওই রকম মানে কিছু পাওয়া যায় না, আর আমাদের বাঙালিদের তো মিষ্টির প্রতি আলাদাই অবসেশন। তো যাই হোক, তারপর ভাবলাম যে আজকে ডিনারের জন্য একটু ঘুগনি বানাই। তার জন্য প্রথমেই মানে আলু আর ডাল একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দেন তারপরে একটু মানে আমি খুব বেশি মশলা সেইভাবে ইউজ করি না কোনো রান্নাতে, বাট যেহেতু একটু ঘুগনি বানাবো, একটু চটপটা হতে হবে, তাই পেঁয়াজ টমেটো দিয়ে ওই সেদ্ধ করা আলু ডালটাকে দিয়ে দিলাম। তারপরে এবার আমি দেবো এর মধ্যে কিছু বেসিক মশলা। সেদ্ধ করার টাইমে শুধু অল্প একটু লবণ দিয়েছিলাম জাস্ট। তো তার মধ্যে বাকি এমনি নর্মাল রেগুলার যে মশলাগুলো ব্যবহার হয় ওইগুলোই দিয়ে দিলাম। আসলে এখানে তো সবজি সেরকম খুব বেশি একটা পাওয়া যায় না, তো রোজ রোজ ওই একই ধরনের মানে ডাল ভাত আলু কপি বা চিকেন পাওয়া যায়, বাট চিকেনটাও যেহেতু ফ্রোজেন, তো চিকেনও রোজ রোজ ভালো লাগে না। সেই জন্য আজকে মনে হলো যে একটু অন্যরকম কিছু করি। তো অন্যরকম কী করবো ভাবতে ভাবতে মাথায় এলো যে ঘুগনি বানানো যাক। যাই হোক, আজকে ডিনারের জন্য এটুকুই ছিল, আর তেমন কিছু আমি বানাইনি। আর দিনের ভাত ছিল। দেন তারপরে ডিনার করার পরে আমি নামাজ পড়ে নিলাম, আর তারপরে আরও একটু পড়াশোনা করে গেলাম রাত্রের জন্য ঘুমাতে। আবার কাল সকালে দেখা হবে। টাটা বাই। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ।